আজ তো জন্মাষ্টমী। আর আমি আগের একটি ভিডিওতেই বলেছিলাম যে মা আর দিদি জন্মাষ্টমীতে আমাদের বাড়ি এসছে, মানে তার আগের দিন 15ই আগস্ট আমাদের বাড়ি এসছে। আর আজ তো 16ই আগস্ট জন্মাষ্টমী। আর সকালবেলা আমি স্নান করে নিয়েছি বাসি কাজ সেরে। আর এইখানে দেখো আমার মা আর আমার বোনজি বসে পড়েছে তাল ছেনতে। তো ওরা তালটাকেই ছেনে নিচ্ছে, আর আমি এখানে সকালবেলার পুজোটা গোপু সোনাদেরকে আর বাকি দেবদেবীদের দিয়ে দিলাম। তারপর এখানে আমি প্রথমবার তালের বড়া ভাজছি, আর মা দিদি আমাকে যথেষ্ট বলে বলে হেল্প করে দিয়েছে কিভাবে কি তালের বড়া ভাজতে হবে। আর তালের বড়া আমি তো এখানে ভাজছি, আর আমার বোনজির এখানে কাণ্ড দেখো। আমার মেয়ে বসে আছে, এ দেখো না, এই তালের মাখাটা ও খায় কাঁচা কাঁচাই। কাঁচা বলতে না, এটা অনেকেই খায়। মিমির কাছে বসে আছে, কখন মিমি দেবে বাটি হাতে এই মাখাটা। দেখো এখানে গোপু সোনাকে ভোগ নিবেদন করে দিলাম তালের বড়া, যেহেতু আমার বোনজি ওই তালের মাখাটা খাবে দেখে। আবার বিকেলেও বানিয়ে দেওয়া হবে, তো আগে গোপু সোনা রাখা। আর এই যে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এখানে ম্যাডাম বসে বসে এখন তাল মাখা খাচ্ছে। ওকে তাল মাখা দিতে হবে। হেদি পেছি, হ্যাঁ। আমি একবারে এত কিছু কাজ একসাথে করতে পারি না, তার জন্য আমি তালের ওই ফুলুরি ভাজার পরে একটু বসে বসে বেলুন ফোলাচ্ছিলাম, যেহেতু ঘরটাকেও একটু সাজাবো বলে। তো এখানে আমি, বরমশাই আর হেদি পেছি, মানে আমার বোনজি, তিনজনে মিলে বেলুন ফোলাচ্ছিলাম। আর আমি কিন্তু ওকে ভালোবেসেই হেদি পেছি বলি, শুধুমাত্র আমি ওকে হেদি পেছি বলি, আর কিন্তু কেউ নয়। এই দেখো এখানে তালের বড়া ভাজা পুরো হয়ে গেছে। এবার আমি বানাবো মালপোয়া। আর মালপোয়ার এই যে ব্যাটারটা, এটা মা তৈরি করে দিয়েছে, আর আমি এখানে ভেজে নিচ্ছি। আর সত্যি বলতে মা দিদি বললো যে একটুখানি গোপু সোনাকে তালের বড়া, মালপোয়া এই সমস্ত বানিয়ে দিতে, তাই আর কি বানানো হলো। না হলে আমরা দুজনে একা হাতে হয়তো এত কিছু বানিয়ে দিতে পারতাম না, এই মিষ্টান্নগুলো আর বানাতে পারতাম না। তো যাই হোক, এই মালপোয়াটা ভাজার পরে আবার কিন্তু পায়েসও রান্না হয়েছে। আর এখানে দেখো মালপোয়াগুলো আমি যে দিচ্ছি, এত সুন্দর গোল গোল হয়েছে বলে আমার মনটা না খুব খুশি হয়ে গেছে, তাই আমি একটুখানি নেচে নিলাম। তারপরে এইদিকে বর বানিয়ে নিচ্ছে খিচুড়ি, আলুর দম আর ছানা ভাজার তরকারি। তারপরে এই সমস্ত ভোগের রান্না হয়ে যাওয়ার পরে মা পায়েসটাও বানিয়ে নিয়েছে, আমি আর পায়েসটা বানাইনি। তারপরে আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিয়ে এখন দেখো একটা শাড়ি পরে নিয়েছি, কারণ ভাবলাম যেহেতু আজকে জন্মাষ্টমী, আজকে একটু শাড়ি পরা যাক। আর শাড়ি পরার পর যেহেতু বেশ কিছুক্ষণ আমার হাতে টাইম ছিল, তাই ভাবলাম কটা রিলস আর ভিডিও করে নিই। আর এইখানে দেখো হেদি পেছি কী যে করে গুজির সাথে। তো যাই হোক, দেখো আমি এখানে কিন্তু গোপু সোনাদের নিজের হাতেই পুজো করে দিই, মানে কোনো ব্রাহ্মণ বা কিছু আর কি দিয়ে পুজো করাই না, আমি নিজের হাতেই 12 মাস পুজো করি গোপু সোনাদেরকে। তো দেখো এখানে আমি আর পুচকু দুজনে মিলে বসে পড়েছি গোপু সোনাদেরকে অভিষেক করানোর জন্য। এখানে আমার 5টা গোপু সোনা দেখছো, 3জন তো আমার, সরি 5টা নয় 6টা গোপু সোনা দেখতে পাচ্ছ, কারণ একজন যেহেতু মাটির রয়েছে, তো তাকে আর আমি অভিষেক করাইনি, কারণ মাটির রং উঠে যাবে, তাই আমি তাকে ভেজা কাপড় দিয়ে, মানে গামছা দিয়ে মুছিয়ে দিয়েছি। আর এখানে বাকি 5জনকে ভালো মতো করে অভিষেক করিয়ে দিচ্ছি। আর এখানে আমার সাথে সাথে পুচকুও কিন্তু গোপু সোনাদেরকে অভিষেক করিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, 3টে গোপু সোনা তো আমার, তোমরা তো জানোই। আর বাকি 2জন গোপু সোনা হচ্ছে আমার মায়ের, আর এই যে পিতলের ছোট গোপু সোনাটা আছে সেটা হচ্ছে আমার দিদির, মানে আমার বোনজির। তো এখানে অভিষেক করানো হয়ে যাওয়ার পর আমি সবাইকে সুন্দর করে মুছিয়ে, দেখো সুন্দর সবাইকে একই রকমের নীল রঙের পোশাক পরিয়ে দিয়েছি। শুধুমাত্র আমি ওই 2জন গোপু সোনার জন্য নীল রঙের এরকম পোশাক পাইনি বলে একজনকে হলুদ আর একজনকে সবুজ পোশাক পরিয়েছি। তো দেখো সাজিয়ে গুছিয়ে আমি সবাইকে আসনে বসিয়ে দিয়েছি। আর আমার যেহেতু 6টা গোপু সোনা, তার জন্য সবাইকে আলাদা আলাদা করেই বসিয়েছি। আর তারপরে আমি সমস্ত ভোগ দেখো এখানে নিবেদন করে দিয়েছি। কেক দিয়েছি, পোলাও দিয়েছি, খিচুড়ি দিয়েছি, আলুর দম দিয়েছি, ছানা ভাজার তরকারি দিয়েছি, লুচি ছিল, তারপরে পাঁপড় ভাজা, চাটনি, পায়েস, 3 রকমের ভাজা, এখানে দেখো চকলেট, 3 রকমের ফল, তারপরে নারকেলের নাড়ু। হ্যাঁ, আর নারকেলের নাড়ুটাও কিন্তু বানানো হয়েছে, সেটা আমি একদমই বলতে ভুলে গেছি, ওটা আগেই বানানো হয়েছিল। তারপরে ছিল তালের বড়া, মালপোয়া,
আনারস, মিষ্টি, বাটার, চিজ, কোল্ড ড্রিঙ্ক সমস্ত কিছুই ছিল। আর ভোগ নিবেদন করে দিয়ে তারপরে আমি আমার মতো করে ভক্তি ভরে পুজো করে নিচ্ছি। আর দেখো আমি এখানে জানি আমি হয়তো কিছু ভুল ত্রুটি করে থাকতেও পারি, কিন্তু আমি মনে করি যে মনের ভক্তিটাই আসল। আমি মনের থেকে ভক্তি ভরে গোপুসোনাদেরকে ডেকে পুজো দিয়েছি, আর আমি জানি গোপুসোনা সেটা অবশ্যই গ্রহণ করবে। আমার বোনজি, আমার পুচকু, আমার হেদে পেজিকে বলেছিলাম জন্মাষ্টমীর দিন তো একটু রাধারানীর মতো ড্রেস পরবি, তাই ও দেখো আমার কথা মতো কিন্তু একটা সুন্দর রাধারানীর মতো ড্রেস পরে পাশে বসে পড়েছে। কি সুন্দর লাগছে না? আর দেখো কথা বলতে বলতে এখানে আমার গোপুসোনাদেরকে ভোগ নিবেদন করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য গোপুসোনাদের কাছে সমস্ত ভোগ রেখে দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ বাদে ভোগ প্রসাদ নিয়ে এসেছি। আর দেখো ভোগ প্রসাদ নিয়ে এসে আমরা এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আজকের ভোগ প্রসাদ শুধু কিন্তু আমরাই খাবো না, সাথে সাথে গুজিও কিন্তু খাবে। গুজি কিন্তু এখানে সমস্ত প্রসাদটা খায়নি, ও শুধু একটু ওই লুচিটা ছিল সেইটুকুই একটু মুখে দিয়েছে। তো যাই হোক, দেখো ওকে খাওয়ানোর পরে এখানে আমরাও খেতে বসে পড়েছি। আর সমস্ত ভোগ প্রসাদ এত যে ভালো স্বাদ হয়েছিল মানে বলার মতো না। তার উপরে আবার এই যে সবার সাথে আমি খেতে বসেছি, ভোগের স্বাদ যেন আরও 4 গুণ বেড়ে গেছে। তো দেখো আমরা ভোগ প্রসাদ খেয়ে নেওয়ার পর এখানে কিছু প্লেটে ভোগ প্রসাদ বেড়ে নিয়েছি আমাদের ওই ফ্ল্যাটে বিল্ডিংয়ে যারা রয়েছে তাদেরকে দেওয়ার জন্য, আর নিচেও কিছু দোকান রয়েছে তাদের দিয়ে আসবো বলে। তো দেখলাম রাত্রেবেলা হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টি উপভোগ করতে করতে জন্মাষ্টমীর ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাইকে টাটা।